বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলাই যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের মনেই প্রশ্ন আসবে যে আমরা এত পরিশ্রম করছি, সফল হতে পারছি না। হয়তো আমার থেকে অনেক কম বয়সী বা অনেক কম মেধা সম্পন্ন বা অনেক কম পরিশ্রমী তারা কিভাবে সফল হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু দীর্ঘ অনুধাবনের একটা বিষয় বলতে গেলে আমাদেরকে গীতাতে ফিরে যেতে হবে। সেখানে কিন্তু কৃষ্ণ বলছেন, সফলতা বিফলতা যেটাই করা হোক না কেন, মানুষ বা আমাদের হাতে যেটুকু থাকে সেটুকু হচ্ছে প্রচেষ্টার বাইরে কিন্তু আমরা এর বেশি কিছু করতে পারি না। সফলতা বিফলতা সবই কিন্তু শ্রীকৃষ্ণের হাতে। আর এখানে একটা পূর্বজন্মের কর্ম এবং কর্মফল এবং বর্তমান জন্মের কর্মফল, এই দুটো বিষয় আছে। পূর্বজন্মের কর্মফল যদি কারো ভালো হয়ে থাকে, তাহলে দেখা যায় এ সমাজে বা এই যুগে সে সেরকম কোনো পরিশ্রম বা মেহনত না করলেও কিন্তু সফল হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকে আমার মতোই বা আমিও ধরতে গেলে অনেক পরিশ্রম করছি, অনেক সময় আমরা অতিবাহিত করছি। সেটা পড়াশোনার বিষয় হতে পারে, চাকরি বাকরির বিষয় হতে পারে, বা কৃষিকার্যের হতে পারে, বা যে কোনো ফিল্ডেই হোক না কেন, কিন্তু আমরা অতটা সফল হতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের সফলতা বা বিফলতার ক্ষেত্রে আমাদের পূর্বজন্মের কিছু কর্মফলের বিষয় আছেই। আবার বর্তমান জন্মের আমরা এখন যে কর্মফলটা করছি, সেই কর্মফলটা কিন্তু পরবর্তী প্রজন্ম বা পরবর্তী যদি জন্ম আমরা পাই, সেখানে কিন্তু চরিতার্থ হওয়ার বা সাফল্য সেখানে কিন্তু প্রতিফলিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বরাবর থেকে যায়। তাই বর্তমান পরিস্থিতিটাকে দেখে যে এত ভালো পড়াশোনা করা বা এত ভালো ট্যালেন্টেড ছেলে হয়েও সে জীবনে কোনো কিছু কেন করতে পারে না, সবার মনে প্রশ্ন আসতেই পারে। এক্ষেত্রে পূর্বজন্মের বিষয় এবং কে কী নিয়ে এসেছে তার ভাগ্যে, সেক্ষেত্রে কিন্তু তার প্রভাবটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার বা নাকচ করতে পারি না। তাই হয়তো আমরা যদি সঠিক পথে চলি, সততার সঙ্গে চলি বা নিষ্ঠাবানের সঙ্গে চলি, বা আমাদের মধ্যেখানে যদি সিম্পলিসিটি থাকে, আমাদের মধ্যেখানে যদি অনেস্টি থাকে, আমাদের মধ্যেখানে যদি ভেনারেশন টুয়ার্ডস আদার্স, মানে অপরের প্রতি আমাদের যদি সম্মানবোধ থাকে, বড়দের প্রতি আমরা যদি সম্মানবোধ দেখাতে পারি, তাহলে হয়তো সেক্ষেত্রে সেক্ষেত্রে পূর্বজন্মের যে পাপ বা পূর্বজন্মের যে আমরা যে সমস্ত আমরা কী বলবো, যে সমস্ত পূর্বজন্মের যে সমস্ত অখণ্ডিত কার্যকলাপ যেগুলো আছে, সেগুলো যতদিন পর্যন্ত না আমরা উচ্ছেদ করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের জীবনে ভালো বা সফল বলে কোনো কিছু কিন্তু আমরা এক্সপেক্ট বা আশা করতে পারি না। তাই প্রথমার্ধে যেটা দরকার, সফল হতে গেলে বা পুরোটাই ঈশ্বরের হাতে। এখানে আমরা যদি কিং লিয়ারকে দেখি, শেক্সপিয়ার, সেখানে কিং লিয়ারের গ্লসচার্স বলে একটা ক্যারেক্টার আছে। সে বলছে, অ্যাজ ফ্লাইজ টু দ্য ওয়ান্টন বয়েজ আর উইথ দ্য গডস, দে কিল আস ফর দেয়ার স্পোর্ট। এর সামান্য বাংলা অর্থ করলে যেটা দাঁড়ায়, আমরা হচ্ছি ঈশ্বরের কাছে মাছির মতো। আমরা যেমন মাছিকে নিয়ে যেমন ক্যাপ্রিসিয়াসনেস বা খেলাধুলা যেমন কাটাই, ঈশ্বরও যেন আমাদেরকে নিয়ে সে মাছির মতনই আচরণ করে। এটুকুই আজকে থাকলো, পরবর্তীকালে আবার দেখা হবে।